Hello, once again I am back with a new bridal vlog and welcome to my channel Beautify by Amrita Singh. আবার চলেছি ব্রাইড সাজাতে আর এটা ছিল 22শে মে দুপুর 1টা বাজছিল তখন আমরা বেরিয়ে পড়েছি। এর আগের ব্লগের যে ব্রাইড ছিল পিউ, তো পিউয়ের রিসেপশন বুকিং ছিল আজ। আমি যাচ্ছি মালদা টাউন, বাগবাড়ি নাম জায়গাটার। রথবাড়িতে বাস থেকে নেবে, তারপর ওভারব্রিজ হয়ে আমরা এখানে এসেছি টোটোতে করে। এই জায়গাটায় ব্রাইডাল করতে যাওয়া ফার্স্ট হলেও প্রায় 7-8 মাস আমার যাতায়াত ছিল, প্রায় 4 বছর আগে। আসলে এখানে আমি জব করতাম, তো রাস্তাটা আমার ভীষণই চেনা। এই তো কথা বলতে বলতে পৌঁছেও গিয়েছি বিয়েবাড়ি। এই যে আমরা ব্রাইডকে পেয়েছি, আমাদের মিষ্টি ব্রাইড পিউ। মন্দিরা ফার্স্টেই হেয়ারটা ক্রিম্প করে নিয়েছিল আর তারপর আমি ওকে মেকআপ করতে বসিয়েছি। একে একে স্কিন প্রেপগুলো করে নিচ্ছি আমি ওর। তো এরপরে আমার আরও দুটো পার্টি মেকআপ করার কথা ছিল, বাট কোনো কারণে একজন করেননি, আর একজন করেছেন, তোমরা লাস্টে দেখতে পাবে। কিন্তু তার ফার্স্ট লুকটা আমি নিতে পারিনি, অরিজিনাল লুকটা, কারণ হয়ে ওঠেনি, অ্যাকচুয়ালি টাইম হয়ে ওঠেনি। কিন্তু দিদি কতটা খুশি হয়েছে দিদি নিজের মুখেই বলেছে, তো তোমরা পরে শুনতে পাবে। বেসিক টু অ্যাডভান্স মেকআপ তোমরা শিখতে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো 9932263613। ফেসবুক বা ইনস্টাতেও তোমরা ফলো করতে পারো। আমার ফেসবুক আর ইনস্টার আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ফলো করো আরও নতুন নতুন সুন্দর সুন্দর কাজ দেখার জন্য। আমি এখন ওর স্কিনটা কারেকশন করে নিচ্ছি। রিসেন্টলি আমার কাছে অনেক দূর দূর থেকে ফোন এসেছে, বর্ধমান, বাগুইহাটি, এছাড়াও অনেক জায়গা থেকে কল এসেছে সাজাতে যাওয়ার জন্য, ক্লাসের জন্য। বাট তোমাদেরকে আমার না করতে হয়েছে, তার জন্য খুব সরি। বাট হ্যাঁ, চেষ্টা করব এরপর শুধু তোমরা একটু আগে থেকে বুকিং নেওয়ার চেষ্টা করবে। আর বৈষ্ণবনগরে আমার বাড়ি, বৈষ্ণবনগরের মানুষদের জন্য বলছি, এই ভ্লগেই আমি ফার্স্ট জানালাম যে খুব তাড়াতাড়ি আমি মেকআপ স্টুডিও ওপেন করতে চলেছি। তোমাদের গুড উইশেস অ্যান্ড ভালোবাসাতেই এটা সম্ভব হয়েছে। তো ফার্স্ট একটা মেকআপ স্টুডিও হতে চলেছে বৈষ্ণবনগরে। তোমরা তোমাদের সুন্দর দিনগুলোকে আরও সুন্দর করে সাজার জন্য অবশ্যই স্টুডিও এসো। সবটাই পসিবল হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তাই আমি চাই তোমরা স্টুডিওতে এসো, তোমাদের মনের মতন করে সাজানোর সুযোগ দিও আমাকে। আর কথা দিচ্ছি আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সুন্দর করে তোলার। এইবার আমি লাগিয়ে নিচ্ছি কনসিলারটা লাগিয়ে নেওয়ার পর আমি ব্লেন্ড করে নেব সুন্দর করে। ফাউন্ডেশনটাও দেখো ওর স্কিনে একদম মিশে গিয়েছে। তো ফাউন্ডেশন সবসময় সুন্দর করে ব্লেন্ড করতেই হয়, আমরা সবাই জানি। আর আজকের টিপস যেটা দেবো সেটা হচ্ছে, আমরা কনসিলার ডিরেক্ট অ্যাপ্লিকেটার দিয়ে লাগাই, তার থেকে ভালো যদি তোমরা ব্রাশ দিয়ে কনসিলারটা লাগাতে পারো, তাহলে আমাদের এক্সেস প্রোডাক্টটা মুখের মধ্যে আসবে না আর অনেক বেশি ব্লেন্ড করতে সুবিধা হবে। একবার ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তো এবার নোজ কন্ট্যুর করছি আমি। লুজ পাউডার দিয়ে এবার মেকআপটা আমি সেট করে নেব, তারপর আমি কম্প্যাক্ট লাগাবো। কম্প্যাক্টের পরে সেটিং স্প্রে আমি দিয়ে নিয়েছিলাম, আর তার জন্যই মন্দিরা এখন ফ্যান দিয়েছে। আর এখন আমি কন্ট্যুর করছি, এটা পাউডার কন্ট্যুর করে নিলাম। এরপরে ব্লাশার, হাইলাইটার সমস্তটাই করে নিব একে একে। আমি ওর বেসটা কমপ্লিট করার পরে আই মেকআপ করেছিলাম। আমার মনে হয় ন্যাচারাল সাটল একটা মেকআপই একজনকে বেশি সুন্দর করে তোলে। যে যেরকম দেখতে তাকে জাস্ট সেই রকমই লাগুক, কিন্তু আমরা তাকে একটু তার বিউটিটাকে এনহ্যান্স করার চেষ্টা করি জাস্ট। তো আমি সেটাই করার চেষ্টা করি সব ব্রাইডের ক্ষেত্রে। তোমরা যারা নিজেদেরকে ঠিক সেইভাবে সাজিয়ে তুলতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, ব্রাইডাল বুকিং চলছে। আমার নাম্বার তোমরা ফেসবুকেই পেয়ে যাবে, এখানেও আমি নাম্বার দিয়ে দিয়েছি, তো তোমরা পেয়ে যাবে। অবশ্যই বুকিং করে নাও। 2023-24 বুকিং অলরেডি নেওয়া হচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি, মার্চ 24। তো তোমরা যারা বুকিং করবে অবশ্যই এখন থেকেই বুকিংটা করে নিও। মেকআপের বেস্ট পার্ট হচ্ছে হাইলাইটার, আর আমি এখন হাইলাইটার ইউজ করছি ওর স্কিনে। আর আমি এখানে ইউজ করেছি অফরা মিনির হাইলাইটার। আর তারপর একটু পিঙ্ক টাচ আনার জন্য আমি একটু গর্জিয়াস করার জন্য ইউজ করেছি হোজোর পিঙ্ক শেডের হাইলাইটারটা। এবার আমি আইব্রোটা ফিলিং করে নেব। এই দেখো আমাদের ব্রাইডের ভীষণ ঘুম পেয়ে গেছে, যেহেতু ও টায়ার্ড ছিল ভীষণ,
তো আই মেকআপ করতে করতে সে প্রায় ঘুমিয়েই পড়েছিল। তো যাই হোক, আই মেকআপটা আমি খুব শান্তিতে করতে পেরেছি। ব্রাইড ঘুমিয়ে গিয়েছিল বলে বারবার চোখ খুলছিল না। জোকস অ্যাপার্ট, তোমাদের আই মেকআপটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আমি টিপ পরিয়ে নিলাম। এরপর ব্রাইড আয়না দেখে বলল যে লাল টিপটা ঠিক পছন্দ না। তো আমরা আবার তাকে একটা ডার্ক মেরুন কালারের টিপ পরালাম, যদিও ডার্ক মেরুনে তাকে বেশি সুন্দর লাগছিল। তোমরাই বলো কেমন লাগছিল। আর দেখার পরে ও একটা এনার্জি পেয়ে গেল, ও বললো খুব সুন্দর লাগছে আমাকে দেখতে। দেখো ওর মুখে হাসি অলরেডি চলেই এসেছে। এরপরে আমি লিপস্টিক পরিয়ে নিলাম। এই যে হেয়ারটা আমি সেট করে নিয়েছি, আর যেটুকু ফুল বেঁচেছে মন্দিরা সেটাকে কাজে লাগিয়ে তাকে গিফট করে ফেলেছে। ও এরপর আমরা জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছি। একে একে জুয়েলারিগুলো পরানোর পর লুকটা কমপ্লিট করব। দেখো ওকে এতটাই মিষ্টি লাগছে, বারবার আয়না দেখছে আর বারবার করে বলছে যে খুব ভালো লাগছে দিদি, আমার ভীষণ ভালো লাগছে, তুমি খুব সুন্দর সাজিয়েছো। এর মধ্যে আমি পার্টি মেকআপটাও করে নিয়েছিলাম। তো তোমরাই শুনে নাও তাদের মুখে তাদের কেমন লেগেছে। তোমাদের সেজে ভালো লেগেছে? তোমরা তো শুনেই নিলে আমার ক্লায়েন্টসরা ভীষণভাবে স্যাটিসফাইড। আর তোমরাও জানিও তোমাদের এই লুকটা কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং মি। স্টে সেফ। দেখা হবে পরের ব্লগে।